আরেকটি কথা স্পষ্ট করে দিচ্ছি, আমার আপনার মতো ফকির মিসকিন কাঙ্গাল দাঁড়ালো কি দাঁড়াল না তা দেখতে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার দরকার হয় না। তিনি জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে আরশে আজিম পর্যন্ত দেখেন। হাজির নাজিরের মাসালা নিয়ে দ্বন্দ্ব করবেন না নিজেদের মধ্যে। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় জনগণ বুঝবে না, এসব আলোচনা তাদের না শোনানোই উচিত। যদি আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যেভাবে সর্বত্র হাজির ওভাবে হাজির হন, তো রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে আসতে জিবরিল কেন লাগলো? বুঝেন না? জিবরিলের দরকার কি ছিল? আল্লাহ রাসূল তো হাজির হিসেবে আরশে আজিমে ছিলেন, তো জিবরিল কেন 24,000 বার আসলো কোরআন নিয়ে? প্রশ্ন আসে কিনা? তারপর বুখারীর যে হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক ওয়া মান রাআনি ফিল মানাম ফাসায়ারাহু ফিল ইয়াকজা ফাসায়ারানি ফিল ইয়াকজা, এর অনেক ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে আমার উম্মত আমাকে দুনিয়াতে স্বপ্নে দেখলো, সে বিনা আযাবে বেহেশতে আমাকে দেখবে। এরকম অনেকগুলো অর্থ আছে। নতুবা প্রশ্ন চলে আসে, জাগ্রত অবস্থায় যদি রাসূলুল্লাহকে আমরা দেখি তাহলে তো আমরা সাহাবী হয়ে যাব। কথা বুঝেন? সাহাবী হয়ে যাব। ইমাম সুয়ুতি রাসূলুল্লাহকে দেখেছেন, সেই কাইফিয়ত ভিন্ন ছিল। সুয়ুতি তার দেশ মিশরে দেখেন নাই, তিনি রাসূলুল্লাহর রওজা মুবারকে যে ইবাদত করতেন, তখন তিনি আল্লাহ রাসূলকে মদিনা মুনাওয়ারাতে অনেকবার দেখেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সেখানে উপস্থিত হয়ে যাবেন, এই ধারণাটাও রাসূলুল্লাহর শানে চরম বেয়াদবি। এই যে ময়দানে আমরা বসে আছি, এটা কতটুকু পবিত্র, এটাও তো একটা প্রশ্ন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের যে পাওয়ার, ওই পাওয়ার তো জিবরিলের নূরেও ছিল না। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পার হয়েছেন, জিবরিল পার হতে পারে নাই। আমার রাসূল যদি এখানে আসে, সেই নূর বরদাস্তের ক্ষমতা তোমার আমার নাই। আকীদা দুরুস্ত করুন। সাহাবায়ে কেরাম সালফে সালিহিনের আকীদার বাইরে যাওয়া যাবে না।